তো বন্ধুরা সকাল সকাল একদম ঘুম থেকে উঠে আমার তো জানো তোমার ডেইলি মর্নিং থাকে, অনেক ক্লিনিং ব্লগই থাকে। তো ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে মোটামুটি সমস্ত কাজ করার পরে যে শুরু করে দিয়েছি আর কি। আজকে করব আজকে ক্লিনিং, জামা কাপড় মানে ওয়াশ করবো। আর কী বলো তো, এই জামা কাপড় এই সপ্তাহতে তো অনেক বেশি বেশি কাচাতে হয়, এই একটা দিনই করি, না হলে না হয় না। কারণ অনেক প্রত্যেকদিন স্নান করার সময় করি, কিন্তু সেগুলো আমি আমার মেয়ের এগুলোই করা হয়, তো আজকে হয় না। তো বন্ধুর কথা বলতে বলতে এগুলোতেই ভুলে গেছি। তো বন্ধু হ্যাঁ চলে তো এসেছি তো আমরা। তো তোমাদের আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাই। সবাই ভালো থেকে সুস্থ থেকে এটাতেই করি। আর কালকে যে তোমাদের মেসেজটা দিয়েছিলাম সেটা অবশ্যই যারা যারা দেখেছে কেউ তো একটা কমেন্ট করলে না, কমেন্ট করলে অবশ্যই জানাতে যে আমি কী করা উচিত আমার কাজটা থেকে। নতুন কাজে জব পেয়েছি, অফার পেয়েছি, অফারটা আমার অ্যাকসেপ্ট করা উচিত কি উচিত না সেটাই আর কি বলতে চাইছিলাম। তো তোমাকে বললে না, আর দেখো আমি একটু কথাটা বলে নিই। আমি সেই সানলাইটই ধরেছি, মাঝে দেখেছিলাম সারফেসেল ইউজ করেছিলাম, কিন্তু সারফেসেল আমি এখন ইউজ করব না। আর আমার সাদা জামাগুলো সেটা আগেই মানে ভিজিয়ে তারপরে আছে করছি। দেখো আর এগুলো ভালো করে একটু ভিজিয়ে তারপর সাদাগুলো আগে সব তুলে তুলে রাখবো, কারণ এটা না নোংরার মধ্যে রাখবো না। আর সত্যি দেখো আমার না এই ভুলটা প্রায় হয়, মানে খুব ভুল করি আমি। টাকা পরে পকেট আমি প্রথম নিয়ে পকেট মারিনি কোনো দিনও, একদম সত্যি কথা। আমি আমার বরের মানে পকেট কোনো দিনও মারিনি। তো এইভাবেই আমি বেশিরভাগ আগেও ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে টাকা পেয়েছি। মানে আজকেই দেখালাম, দেখো শাড়ি জামা কাপড় চেক না করেই আমি এইগুলো যে কতবার করেছি, এটা আমার একটা মানে চেক না করলে আমি ভাবি যেদিনকে চেক করি কোনো দিন ভুলবশত করেও ফেলি, সেদিনকে আর থাকে না। তো আমি ভাবি কি এই জন্যই ভাবি কি যে ওখানে মনে আর টাকা পয়সা নেই, তো সেই কারণেই আবার আর চেক করা হয় না। কিন্তু দেখো আমি প্যান্টও নিয়ে এসেছিলাম, সেই প্যান্টেও সে টাকা ছিল, সেই অবস্থায় ভিজে দিতে যাচ্ছিলো। তো ও আবার দুপুরে দিচ্ছিলো, বলছে এই তোর আবার টাকা রয়েছে, তো সেই জন্যই টাকা নিয়ে এগুলো। আর দেখো আমি যেগুলো মোটামুটি সার্ফ দিয়েছিলাম সেই সার্ফের ভিতর আবার জলের মধ্যে আবার একটু অ্যাড করলাম, যেহেতু এইগুলো কী বলো তো নোংরা হয় না অল্প, কিন্তু রেগুলার এটা ইউজ না করবে একটু না দিলে না হয় না। ওই জন্য আর আমার এই হ্যান্ড কভারটা বিশাল নোংরা হয়, ভুল হয়ে গেছে আমার এই কভারটা, এই কালারটা কিনা। শখে করলে ঠিক আছে, কিন্তু আমার ওর কালারটা মানে আমি একদিন ইউজ করলে নোংরা হয়ে যাচ্ছে, এতটা হয়ে গেছে। যদি ব্ল্যাক কিনতাম খুব ভালো হতো। দেখো আমি 3-3বার সার্ফ দিলাম, আর সার্ফের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে, কারণ এইটা আমার জামা কাপড় খুব একটা নোংরা হয় না, কারণ এগুলো আমার একটা হ্যাবিট, নোংরা জিনিস পছন্দ করি না। তো এই দেখো সার্ফও আমি একটু অনেক বেশি দেওয়া হয়ে গেছে। পরে বুঝতে পারলাম, যখন কাচা শুরু করেছি তখন বুঝতে পারলাম যে সার্ফ অনেক বেশি দিয়েছি। এবার কী বলো, যেগুলো মোটামুটি সাদা ভালো জামা কাপড় ঘরে তোলা ইউজ করা, সেই জামা কাপড়গুলো আগে আমি ভিজিয়ে আবার তুলে রেখেছি। আর এখন আমি গড়ে পত্তায় সমস্ত কিছু একসাথে দিয়ে দেবো, সব একসাথেই দিয়ে দিচ্ছি। তো মনে হচ্ছে জলটা একটু কম, কিন্তু না, আসলে এই পাশটা একটু ডাউন টাইপের, আর এই পাশটা জল জমে গেছে। দুটো কেনা কাচছে, তো আমি তো দুটোই কেচে দিলাম। তো ওয়েদার তখন ভালোই ছিল, তো ওই জন্য কেচে দিচ্ছে। আর ওর জামা কাপড় একদিন করলে নোংরা করে মেয়ে, আর আমার ওই হ্যান্ড কভারটা এই অবস্থা হচ্ছে, মানে খুব নোংরা হচ্ছে। আর আমি কোনো মতে ঠুসে আর কি দিয়ে দিচ্ছি, ঠুসে দেওয়ার মতো আর কি একসাথে সমস্ত দিলাম। তো আজকে অনেক জামা কাপড় হয়েছে, কতক্ষণ লাগে জানি না। তো বন্ধুরা আজকে কী বলো তো আর ওয়েট করিনি, কারণ মোটামুটি সমস্ত কাজ সেরেই আমি দিকে এসেছিলাম, এই জন্যই ওয়েট না করেই আর কি সঙ্গে শুরু করে দিয়েছি। কারণ একটু ভিজিয়ে রাখে কীভাবে তার সমস্ত ছোটো জামাকাপড় 4-5টা জামাকাপড়, সব দুটো জামাকাপড়গুলো একসাথে নিয়ে কাচ্ছি, কারণ একটা বড় করলে না কাজটা সুবিধা হয়। আর একটা যেহেতু আমার একটা সময়টাও বাঁচলো, আর জামাকাপড়গুলো অনেকগুলো একসাথে কাঁচাও হয়ে গেল। একদম সেটা হাতে লেগে মানে হাত চারে ওই মেঝেতে লেগে তখন হাতে ব্যথা হবে। তো ওই জন্য একসাথে 3-4টা হিসেবে ধরে তারপরে কাছাকাছি করছি, আর একটু জল দিয়ে করছি। তো বলছিলাম যেটা দেখো, আর আজকে তোমাকে আমি দেখো এটা প্রথমে আমার বড় বাবার সাথে কথা বলতেই আর কি কাজ করছিলাম। আর এটা মিট করি না কেন বলো তো, আমার এই আওয়াজটা না খুব ভালো লাগে শুনতে, আর এই আওয়াজটা একদম বেশ অদ্ভুত। আর মাঝে তো খুব ভালো হতো এখানটা, এই লেবু গাছ আমাদের না, যদি পাশের বাড়িতে বুঝতেই পারছে জায়গাটা শহরে যাচ্ছে এই অবস্থা, সবার এক জায়গা। তো সেইখানেই আর কি মানে বসবাস। এই দেখো এইখানে আর কি একটা লেবু গাছে একটা পাখিকে বাসা করে, টুনটুনি পাখিকে বাসা করেছিল। তো টুনটুনি পাখিকে এত সুন্দর আওয়াজ করতো না, কিন্তু সেই পাখিগুলো বাচ্চা নিয়ে মানে চলে গেছে, এখন আর আওয়াজটা শুনতে পাচ্ছি না। তো
তো আওয়াজটা আমার খুব খুব ভালো লাগতো। যখন আমি কলপারে আসতাম তো আওয়াজ করতো খুব। আর এই যে তোমাদের নখ দেখাচ্ছি, আমার কী বলো তো, জামাকাপড় নখ তো ভেঙেই যায়, আর এই পাশে একটা নখ আছে সেটা মানে কি আসল নখ ধরে যায়, এই জন্যই তোমার বড় খুব রেগেও যায় যে এই নখ থাকে না। অ্যাকচুয়ালি আমার নখটা খুব পাতলা, খুব পাতলা। তো দাদাভাই একটা রিকোয়েস্ট করেছিল যে মানে বেড কভার আছে পা দিয়ে ওয়াশ, সেটা জানি না ভিডিওতে দেখেছে কিনা। তো এই যে আজকে আবার মিক্সচার দেখো আর সার্ফ দেখে কতটা দিয়েছি, মানে ফেনাতে ভরে গেছে। তো প্রচুর সার্ফ দিয়ে দেওয়া হয়ে গেছে, এত ধীরে চলতো, এটা অপচয় বেশি হয়ে গেল, কারণ নোংরা হয়নি আমারটা। এতে আছে যে সময় লাগবে বেশি, কাছে মানে ফেনাটা ছাড়াতে অনেকটা সময় লাগবে, জল লাগবে বেশি, এই জন্য আমার কষ্টটা আজকে বেশি হয়ে যাবে। তো আমি টুকে যত গায়ে জোর আছে মোটামুটি, আর জামা কাপড় কাচতে কিন্তু যে কাজ সেই জানে প্রচুর কষ্ট হয়। আমার তো প্রচুর কষ্ট হয়, উঠতেই ইচ্ছা করে না। তবু আমার এই মানে ক্লিনিং ব্লগটা দেখি মানে এই না করলে আর ক্লিনিং না করলে কোনো কিছু জামা কাপড় না, তোমরা তো দেখো প্রত্যেকটা জিনিসই আমি পরিষ্কার করতে পছন্দ করি। আর ইদানিং একটা সুবিধা হয়েছে, দেখি আমি তো বাড়ি থাকতে পারি না, তো মা দেখি কেউ সারাদিন বসে থাকে, তো ওই জন্য দেখি আজকে দেখেছি অনেকটা সেটা তোমার মানে রান্না বা কিচেন রুমটাকে পরিষ্কার করে দিয়েছে, গুছিয়ে রাখার দায়িত্বটা আমার। তো পরিষ্কার করেছে, ক্লিন করে দিয়েছি, এইটাই অনেক। তো দুটো বেডশিট মানে একসাথে চাচ্ছি, আর আমার তো দুটো রুমে দুটো মার আমারটা দুটোই করে নিই, কারণ শাশুড়ি মারটা করা উচিত আমার, কারণ সবাই এখন আমার বলা উচিত না, তবু কেউ শাশুড়ির সঙ্গে কেউ আজকে ভালো সম্পর্ক রাখে, শাশুড়ি জামা কাপড় কাছে তো দূরের কথা, এটাই দিতেই যায় না শেষে। আর দেখিতে আর সবাই একটু দুঃখ প্রকাশ করে, মানে আমাকেই যেতেই পড়ে কি জানি না, যে আজকেই মানে এখন তো বিকালে ভয় দিচ্ছে, আজকের বিয়ে গেছিলো, তো বলছিলো শ্বশুরবাড়িতে কে আছে, তো বলছিলাম শাশুড়ি ভালো কি মন্দ, যে খেতে দিই কি না এইসব জিজ্ঞাসা করছিলো। তো আমি যেরকম আমার শাশুড়ি খেতে দিই, সমস্ত যত্ন আপ্যায়ন করে তোমাদের সঙ্গে তো করি, আমার শাশুড়ি একটু ভালো, আমি বললাম আমার শাশুড়ি খুবই ভালো। তো এই বলে কি মা তুমি তো কত ভালো, তুমি যাও আমার শ্বশুর শাশুড়ি, আমাকে শ্বশুর আমার নেই, শাশুড়ি আছে, বলে সেই যাই হোক, তো তুমি তো খেতে দেখছো ভালো বলছো, এটাতে মানুষ এখনকার মেয়েরা তো বলেই না। তো আমাদের সে যার শিক্ষা যার ব্যাপার, সেটা তো আমি তো একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে যে আমি আমার সন্তান যেভাবে মানুষ করেছি, আমার বড়কেও আমার শ্বশুর শাশুড়ি সেই মানুষ করেছে। তো সেটা আমাদের কর্তব্য যে আমার শ্বশুর শাশুড়িকে দেখা, প্রতিটা মেয়েই কর্তব্য তাই। আর তো বলছি এটা তুমি বলছো, সেই সবাই তো সেভাবে ভাবে না, সেটা ওই যে যার ভাবনা সেই সেভাবে ভাবে, এই আছে মানে এটা হচ্ছে কি এক একজনের মতামত, ঠিক এটা হচ্ছে কি আমার আছে যে মতামত। তো বলছি না সত্যি তোমার ভাবনাটা ভালো। আমরা মানে সে বয়স্ক লোকরা বিশেষ করে মেয়েদের বউটো করে এইসবগুলো বেশি জিজ্ঞাসা করে, আমার কাছে কিন্তু এই ধরনের কথা অনেকেই জিজ্ঞাসা করে, মানে শাশুড়ি কেমন, তুমি শাশুড়িকে খেতে দাও কিনা, এই মানে আমার শ্বশুর শাশুড়ি একসাথে শ্বশুর শাশুড়ি বলে, কিন্তু শ্বশুর শাশুড়ি তো আমার তো আমি বলি যে হ্যাঁ খেতে দিই, ওই সবাই তখন বলে ভালো নয়। এখন এই যুগের মেয়ে হয়ে তারপরে একটু বেশ মানে ধরো সাজগোজের ব্যাপার থাকে, একটু অন্যরকম হয়ে যে খেতে দিই, এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আমি আছি না ভিডিওটা একদম অনেক কথা হয়তো বললাম যে আসলে আমি ভালো, সেটা ভালো লাগে, নিজের প্রশংসা নিজে করা যায় না। তো এইটাকে আমরা সেগুলো মানে ক্লিন করে নিলাম, জামা কাপড় সে ডিপ আমার দেশি স্টাইলে বেশিভাবে করে নিলাম, আর ব্রাশ দিয়ে কষে জিন্স পরিষ্কার করছি, তারপরে পায়েটা দিয়ে বেশ ক্লিন করে নিলাম, পুরো জামা কাপড়গুলো পেস্ট করে ডিপ করে নিলাম। আর থেকে এখন আছে কি মানে পুরো ভিডিওটা করলাম না কেন পুরো বুঝতে পারছো, কারণ সত্যি কথা ভিডিওর লেন্থ অনেক বড় যাচ্ছে, আর আমি আমার বন্ধুদের কথা ভেবেই মাথায় রেখে আর কি ভিডিওটার লেন্থ বেশি বড় করি না, কারণ ওরা থেকে সত্যি কথা অনেক বিজি মানুষ, আর আমার ভিডিও যেহেতু রাতে দিয়ে আমার সব বেশিরভাগ ছেলে বন্ধুই থাকে, তো ওদের কথা ভেবেই আমি বেশি একটা বড় করি না, কারণ একটা ভিডিও সত্যি কথা এই 15 মিনিট ধরে দেখার মতো ধৈর্য মানসিকতা কোনো থাকে না, কারোর থাকে না, মানসিকতা নেই, সত্যি অত মানসিকতা কারোরই থাকে না। তো বন্ধুরা এই পর্যন্ত থাকলে আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য পরের ভিডিওটা অবশ্যই ওয়েট করতে হবে আর দেখতে হবে। আর কী করে আমি পুরো সত্যি কথা বলবো ওই কারণেই দিলাম না, কারণ আমি সত্যি মনে চাই না কেউ যে অতটা সময় ধরে দেখুক, আমি চাই না 12-13 মিনিট, খুব বেশি হলে 13-14, আমি দেখো 15 মিনিটে কোনো ভিডিও করি না, কারণ ওরটা বড়ো ভিডিও করে কেউ দেখলো না, এটা তো হয় না। আর সত্যি সময়ের অনেক মূল্য এখন, ওই জন্য আমি আমার বন্ধুদের কথা মাথায় রেখে ওদের ধৈর্যের পরীক্ষা না নিই আমি এইটুকুনি ভিডিও করলাম। তারপরে আর পুরো ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিও আসবে, পুরো মানে পার্ট 2 বলতেই পারো, পার্ট 2 দেখে মানে ওয়াশ হবে। ভালো থেকে সবাই সুস্থ থাকে এই কামনাই করি।